আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো গরিব মানুষ আমরা আছি। গরিবই তো। এসে যা বুঝলাম, গরিব বলাও ভুল হবে। তা আপনার মেয়ে কোথায়? যাকে দেখে আমার চাঁদের টুকরো ছেলে একদম পাগল হয়ে গেছে। তাকে ডাকুন, দেখি যে কি রূপের বাহার তার। সাজেদা কইরে আসো। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? ভালো আর থাকতে দিলে কোথায়? আমার ছেলের মাথাটা খারাপ করে দিয়েছো। আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছো, আবার বলছো ভালো আছি কি না। চা দিব? চা? তোমরা জানো না আমি চা খাই না, কফি খাই, তাও আবার ইম্পোর্টেড। না মানে বাসায় তো কফি ছিল না, তাই চাই নিয়ে আসলাম। খুব সুন্দর। তা এতই ব্যস্ত ছিলে যে শরবতটাও গোলাতে পারোনি আর বিস্কুটটাও ছিঁড়ে আনতে পারোনি? না মা ডাকলো তো, তাই আর কি চলে আসলাম। তাহলে নিয়ে আসলে কেন? রেখেই আসতে। তা মা আপনি কি একাই এসেছেন? তা একা আসবে না তো কয়জনকে নিয়ে আসবো? ছেলে বাসায় অশান্তি শুরু করে দিয়েছে, তাই তোমাকে দেখতে এসেছি শুধু। আর কি বললে তুমি? মা বললে? আমাকে এসব মাটা বললে চলবে না। মাত্র তো দেখতে আসলাম, দেখি কথা বলি কেমন মেয়ে তুমি বুঝি, তারপরে বিয়ে ফাইনাল হবে। আর বিয়ের পরেও তুমি আমাকে মা ডাকতে পারবে না, মম ডাকতে হবে। কি দেখে যে তোমাকে পছন্দ করেছে আমার ছেলে, যা চালচুলো দেখছি কিছুই তো নেই। কি আর বলবো, তোমাদের বাসার ছাদটাও তো দেখলাম খুব একটা বড় না যে হেলিকপ্টার নিয়ে আসবো। রাস্তার যে অবস্থা, গাড়ি নিয়ে আসতে গিয়ে আমার হাত পা ব্যথা হয়ে গেছে। বিরক্তিকর। এবার কাজের কথায় আসা যায়। ছেলের কথায় তোমাকে দেখতে এসেছিলাম, সবই দেখলাম, শুনলাম, বুঝলাম। এবার ছেলের বাবার সঙ্গে যেয়ে কথা বলতে হবে। দেখি কি করি। আমার হয়েছে যত জ্বালা। একটা ছেলে, ছেলের কথা ফেলতেও পারি না, তাই তোমাকে দেখতে এসেছি। হুম। আসছি। এত যে জ্ঞান দিয়ে গেল, নিজে কি পরে এসেছে? ছেলের জন্য পাত্রী দেখতে স্কার্ট আর টপস পরে এসেছে। চা নাকি উনি খায় না, খেতে হবে না চা আপনাকে। শাশুড়ি আম্মা, আমিই খাবো চা।